সেই সুশর্মা ব্রাহ্মণের কাহিনী শুনেছেন। এখন দ্বিতীয় অধ্যায় তুমি মন দিয়ে শ্রবণ করো। কোনো এক সময়ে দক্ষিণ দেশের পান্ডারপুর শহরে দেবশ্যাম নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তিনি সব রকম হোম কার্য সম্পাদন সক্ষম ছিলেন। আতিথেয়তার গুরুত্ব তিনি বুঝতেন। তিনি তার কাজের দ্বারা সকল দেবদেবীকে তুষ্ট করতেন, কিন্তু মনে তার কোনো সুখ ছিল না। আত্মার সঙ্গে পরমাত্মা সম্পর্কিত জ্ঞান লাভে তার বাসনা ছিল। শেষের দিকে তিনি অনেক যোগী ও তপস্বীদের আমন্ত্রণ করে তাদের প্রতি সকল প্রকার সেবা সম্পাদন করে তাদের কাছে পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চাইতেন। এইভাবে তার জীবনের বহু সময় কেটে যায়। পান্ডারপুরে দেবশ্যাম নামে এক পণ্ডিত ব্রাহ্মণ। একদিন ভ্রমণকালে তিনি দেখলেন এক যোগী তার নাসিকাগ্রের অগ্রভাগে দৃষ্টি নিক্ষেপ করে পদ্মাসনে গভীর ধ্যানমগ্ন হয়ে আছেন। দেবশ্যাম বুঝতে পারলেন যে এই যোগী সম্পূর্ণ শান্তিপ্রিয় এবং জড়বাসনা শূন্য। গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দেবশ্যাম ওই যোগীর চরণে পতিত হয়ে জানতে চাইলেন যে তিনি কি করে পূর্ণ মানসিক শান্তি পাবেন। তখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণের অধিকারী সেই যোগী দেবশ্যামকে সপুর গ্রামে গিয়ে ছাগ পালক মিত্রভানের সঙ্গে দেখা করে তার কাছ থেকে ভগবত উপলব্ধির নির্দেশ গ্রহণ করতে বললেন। বোঝা গেল, দেবশ্যাম তিনি এক যোগীকে দেখলেন, নিশ্চয়ই সেই যোগী পূর্ণ শান্তিতে রয়েছেন। তার কাছে জানতে চাইলেন, বলে না, পূর্ণ শান্তি সম্বন্ধে জানতে গেলে তুমি সপুর যাও, ওখানে ছাগ পালক মিত্রভান তোমাকে দিব্য জ্ঞান দেবেন। এই কথা শুনে দেবশ্যাম সেই যোগীকে পুনঃ পুনঃ শ্রদ্ধা নিবেদন করে সপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছে উত্তর দিকে তিনি এক সুন্দর বন দেখতে পেলেন। ওই বনেই মিত্রভান বাস করত। বনে প্রবেশ করে দেখলেন যে একটি ছোট্ট নদীর তীরে প্রস্তরখণ্ডের উপর মিত্রভান বসে আছে। মিত্রভানকে খুব সুন্দর, সম্পূর্ণ শান্ত দেখাচ্ছিল। বনে মৃদুমন্দ বাতাস বইছিল এবং চতুর্দিক থেকে সুন্দর সৌরভ নির্গত হচ্ছিল। যত্রতত্র ছাগলের পাল শান্তিতে ও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল। কয়েকটি ছাগকে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর পাশে উপবিষ্ট হতে দেখা গেল। ছাগ ও বাঘ একসঙ্গে আছে। এই দৃশ্য দেখে দেবশ্যামের মন শান্ত হলো। তিনি শ্রদ্ধার সঙ্গে মিত্রভানের কাছে গিয়ে তার পাশে বসলেন। মিত্রভান গভীর ধ্যানমগ্ন ছিল। কিছুক্ষণ পর দেবশ্যাম জানতে চাইলেন কি করে তিনি কৃষ্ণ ভক্তি লাভে সক্ষম হবেন। প্রশ্ন শুনে মিত্রভান মুহূর্তকাল গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর উত্তর দিলেন, হে প্রিয় পণ্ডিত দেবশ্যাম, একদা বহু পূর্বে আমি যখন ছাগ চড়াচ্ছিলাম, সেই সময় একটি ভয়ঙ্কর বাঘ আমার ছাগলের পালকে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য সমস্ত ছাগল এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। বাঘের ভয়ে আমিও ছুটলাম। কিছু দূর গিয়ে তাকিয়ে দেখলাম এক নদীর পাড়ে বাঘটি আমার একটি ছাগলকে ধরে ফেলেছে। ঠিক তখনই একটি অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা ঘটল। বাঘটি তার সমস্ত ক্রোধ ও ছাগ ভক্ষণের ইচ্ছা হারিয়ে ফেলল। তখন ছাগটি বাঘকে প্রশ্ন করলো, তুমি তোমার খাদ্য পেয়েও কেন আমাকে ভক্ষণ করছো না? অবিলম্বে আমাকে হত্যা করো, মহাতৃপ্তিতে আমার মাংস ভক্ষণ করো, তুমি দ্বিধা করছো কেন? বাঘটি বলল, প্রিয় ছাগ, এই বনে আসার পর
সকল ক্রোধ ক্ষুধা তৃষ্ণা অন্তর্হিত হয়েছে। ছাগ বলল, আমিও বুঝতে পারছি না কেন আমি এত নির্ভীক ও শান্তি বোধ করছি। এর কারণ কি হতে পারে? তোমার জানা থাকলে দয়া করে আমাকে তা জানাও। বাঘ বলল, আমি তা জানি না, চলো ওই লোকটাকে জিজ্ঞাসা করা যাক। বাঘ ও ছাগের এরূপ কথোপকথন শুনে আমি অতীব বিস্ময়ান্বিত হলাম। এমতো সময় তারা আমার কাছে এসে কারণ জানতে চাইল। আমি লক্ষ্য করলাম নিকটেই গাছের ডালে এক বানর বসে আছে। আমি তখন এই দুজনকে সঙ্গে নিয়ে বানরটির কাছে এর কারণ জানতে চাইলাম। গভীর শ্রদ্ধার সঙ্গে বানরটি বলল, শোনো, আমি তোমাকে এক পুরানো গল্প শোনাচ্ছি। এই বনে ঠিক তোমার সামনে একটা বড় খুব মন্দির আছে। ভগবান ব্রহ্মা সেই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। বহু পূর্বে সুকাম নামে এক বিদ্বান মুনি এখানে বাস করত। তিনি অনেক কঠোর সংযম পালন করেছিল। প্রতিদিন বন থেকে ফলমূল ও নদী থেকে জল এনে ভগবান শিবের পূজা করত। এইভাবে বহুদিন তিনি এখানে বাস করেন। একদিন সেখানে এক মুনির আগমন হলো। তখন সুকাম ফল ও জল দ্বারা মুনিকে ভোজন করালেন। মুনিবারের ভোজন বিশ্রাম গ্রহণের পর সুকাম বললেন যে কঠোর সংযমের সঙ্গে পূজা অর্চনা করে তিনি এখানে পড়ে আছেন শুধু ভগবান কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভের জন্য। আজ সেই মুনিবারের সাহচর্যে তার সেই কঠোর তপকৃচ্ছ্র সাধনে ফল লাভ হলো। সুকামের বিনয়পূর্ণ কথা শুনে মুনিবার যথেষ্ট প্রীত হলেন এবং একটি প্রস্তরখণ্ডে ভগবদ্গীতার 2য় অধ্যায় লিপিবদ্ধ করলেন। সুকামকে তিনি সেই শ্লোকগুলি প্রতিদিন পাঠ করতে নির্দেশ দিলেন। এরূপ করলে অচিরেই তার অভীষ্ট লাভ হবে। একথা বলে মুনিবর সেখান থেকে অন্তর্হিত হলেন। সুকাম শুধু তাকিয়ে রইলেন। এরপর থেকে প্রতিদিন সুকাম সেই মুনিবরের নির্দেশ মতো বাকি জীবনভর সেই 2য় অধ্যায়ের শ্লোকগুলি আবৃত্তি করেন। শীঘ্রই তিনি কৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করেন। আবৃত্তি শুরুর দিন থেকেই তার ক্ষুধা তৃষ্ণার অনুভব দূর হয়ে যায়। এই স্থানে তার সেই কঠোর সংযম ও ভক্তিপূর্ণ ক্রিয়াদি সম্পদের জন্য যে এখানে পদার্পণ করে ক্ষুধা তৃষ্ণার অনুভব বিদূরিত হয়, অবিলম্বে তার পূর্ণ শান্তি লাভ হয়। মিত্রভান বলল, প্রিয় দেবশ্যাম, বানরটি তার অত্যাশ্চর্য কাহিনী শেষ করার পর আমি সেই বাঘ ও ছাগলের সঙ্গে মন্দিরে গেলাম। সেখানে আমরা পাথরের উপর ভগবদ্গীতার 2য় অধ্যায় লিপিবদ্ধ আছে দেখলাম। প্রতিদিন আমরা সেই শ্লোকগুলি আবৃত্তি করতে লাগলাম। এইভাবে আমরাও অচিরেই কৃষ্ণ ভক্তি লাভে সক্ষম হয়েছিলাম। প্রিয় ব্রাহ্মণ, তুমিও ভগবদ্গীতার 2য় অধ্যায় পাঠ করতে শুরু করো, তবে তুমিও শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবে। 2য় অধ্যায় পাঠ করলে পূর্ণ জ্ঞান লাভ হবে, ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি দুঃখ সব দূরীভূত হয়ে যাবে। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এভাবে দেবশ্যাম মিত্রভানের কাছ থেকে জ্ঞান লাভ করেন। সেই মহাত্মা আরাধনা করে তিনি পাণ্ডারপুরে ফিরে গিয়ে প্রতিদিন 2য় অধ্যায় আবৃত্তি করেন। তাছাড়াও পাণ্ডারপুরে যে কেউ গেলেই তিনি তাকে শ্লোকগুলি আবৃত্তি করে শোনান। এইভাবে দেবশ্যাম পরম পুরুষ শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেছিলেন। প্রিয়তমা লক্ষ্মী, ভগবদ্গীতার 2য় অধ্যায় এই হলো মাহাত্ম্য। ব্রাহ্মণ তিনি কঠোর তপস্যা করে তিনি 2য় অধ্যায় বেদের জ্ঞান লাভ করতে চেয়েছিলেন এবং তিনি এক যোগীকে দেখলেন। যোগী নির্দেশ করলেন তুমি অমুক জায়গায় মিত্রভানের কাছে যাও। মিত্রভান তার জীবনের কাহিনী শুনালেন। কাহিনী শুনে সেই বানর তাকে নির্দেশ করলেন এই জায়গায় কি ঘটনা ঘটেছিল না, নিয়মিত এক সাধু 2য় অধ্যায় পাঠ করেছিল, যার ফলে এই জায়গায় এসে উপস্থিত হলে
ক্ষুধা তৃষ্ণা জ্বালা যন্ত্রণ থেকে মুক্ত হওয়া যায়। দ্বিতীয় অধ্যায় পাঠ করি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। আপনাদের মনে আছে অর্জুনকে গালে হাত দিয়ে প্রথম অধ্যায়ের শেষে আমরা বসিয়ে রেখেছি। গীতা সুগীতা কর্তব্য কিমন্নৈ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতম। তো দ্বিতীয় অধ্যায় শুরু করছি। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেখনম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে করুণাদ্র ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। অর্জুন গালে হাত দিয়ে ধনুর্বাণ ত্যাগ করে বসে পড়েছেন। ভগবান এটা মানতে পারেননি। ভগবান ধাতানি দিয়েছেন। শ্রী ভগবানুবাচ কুতস্তা কস্মালমিদম বিষমে সমুপস্থিতম অনার্জম জুষ্টম আসর্গম অকর্ম অকীর্তিকরম অর্জুন। ভগবান বললেন, অর্জুন তুমি না ক্ষত্রিয় যুদ্ধ করতে এসছো, কিন্তু যুদ্ধ করতে এসে তোমার ভিতরে এই ধরনের দয়া গ্লানি কোথা থেকে আসছে? হ্যাঁ, এটা তো ক্ষত্রিয়ের স্বভাব না। এর ফলে তুমি অনার্য, লোকে তোমাকে ক্ষত্রিয় বলবে না। ক্ষত্রিয় মানে সংগ্রাম আর অস্বর্গ। তোমার এই দয়া দাক্ষিণ্য তোমাকে ঊর্ধ্বগতি করবে না, স্বর্গে নিয়েও যাবে না। অকর্তিম আর অকীর্তি, তোমার বদনাম হবে। তিনটা জিনিস বলেছেন, অনার্য, অস্বর্গ, অকীর্তি। এগুলো মাঝখানে ডিটেলস আলোচনা হবে। ক্লৈবমাস্মগম পার্থ নৈতৎউপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই হানিকর ক্লিপত্যের বশীবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। ওরাও ক্ষত্রিয় যুদ্ধ করতে এসে এখানে নাকি কান্না শুরু করেছে। তুমি কি ক্ষত্রিয় না শূদ্র না ক্লৈব? ক্লৈব মানে হিজড়া, না পুরুষ না স্ত্রী। তুমি না ক্ষত্রিয়, ক্লৈবের মতো আচরণ করছো কেন? হ্যাঁ, নপুংসের মতো আচরণ করছো কেন? দেখেন, এই দয়া দাক্ষিণ্যটা সব ক্ষেত্রে কাজে লাগে না। অর্জুনের এই দয়া দাক্ষিণ্যকে ভগবান সাপোর্ট করেননি। অর্জুন উবাচ কথং ভীষ্ম অহম সংখ্যে দৃঢ়ম চ মধুসূদন ইসুবিপতি যৎস্যামি পূজারহার অরিসূদন। যখন 3 নম্বর শ্লোকে পরন্তপ বলে সম্বোধন করেছেন, অর্জুন বলেছেন, ঠিক আছে, তুমি আমাকে পরন্তপ শত্রু নিধনকারী বলে ঘোষণা করলে, কিন্তু এরা তো আমার শত্রু না, এরা তো আমার আত্মীয় স্বজন, এদের সঙ্গে আমি কেন যুদ্ধ করব? গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্ত ভৈক্যমপি লোকে হত্যার্থ কামাস্ত গুরু নহৈব ভঞ্জীয় ভোগান রুধিরপদিগ্ধান। আমার মহানুভাব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার আমার ইচ্ছা নেই, বরং আমি ভিক্ষা করে জীবন ধারণ করব। তথাপি এদের সঙ্গে আমি যুদ্ধ করব না। না চৈতদ্বিদ্ম কতরন্ন গরীয় যদ্বা জয়েব যদি বা ন জয়েয়ু জানেব হত্যা ন জিজিবিষামস তেহ অবস্থিতা প্রমুখে ধাত রাষ্ট্রা। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, আমি বুঝতেই পারছি না। প্লিজ আমাকে গাইড করো। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা যৎশ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে
শিষ্যস্তে অয়ম সাধি মাম তং প্রপন্যম। কার্পণ্য দোষিত দুর্বলতার প্রভাবে আমি কিংকর্তব্য বিমূঢ় আছি। কৃপণ দোষ, কৃপণ দোষ মানে জানেন, যে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি বোঝে। এখানে অর্জুন সে তার নিজের আত্মীয় স্বজনের ভিতরে তার স্নেহ ভালোবাসা মমতাটা জড়িয়ে গেছিল। সে বৃহৎ স্বার্থে আত্মীয় স্বজনের সঙ্গেও যুদ্ধ করতে চাইছে না। তাই আমার কৃপণ দোষের দরুন আমি তোমার শিষ্যত্ব বরণ করছে, তুমি আমাকে গাইড করো, আমার কি করা উচিত কি করা উচিত নয়। আমি তোমার চরণে শিষ্যত্ব বরণ করছি। অর্জুনের দীক্ষা হলো, নহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ যৎশোকমুচ্ছ্বসনম ইন্দ্রিয়াণম অবাপ ভূমাপসপত্নমৃদ্ধম রাজ্যম সুরাণানপি চাধিপত্যম। আমাকে দীক্ষা দাও, শিক্ষা দাও, কেননা আমি যে সংসার ক্লিষ্ট আত্মীয় স্বজনের মোহর বসে যে কষ্ট জর্জরিত হচ্ছি, তার থেকে আমাকে উদ্ধার করো, দীক্ষা দান করে। দীক্ষা এবং শিক্ষা দিয়ে। সঞ্জয় উবাচ এবন্মুক্তা হৃষিকেশ এবন্মুক্তা হৃষিকেশম গূঢ়াকেশ পরন্তপ ন যৎস ইতি গোবিন্দম উক্তা তৃষ্ণিং বভূবঃ। এই মনোভাব ব্যক্ত করে অর্জুন আবার আমি যুদ্ধ করব না, হে গোবিন্দ আমাকে গাইড কর। তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োর উভয়োর মধ্যে বিষিদন্তম ইদম বচ। ভগবান কৃষ্ণ মুচকি হাসলেন, অর্জুন তুমি এতক্ষণ এত বড় বড় লেকচার দিলে, কিন্তু প্রকৃতপক্ষে তুমি পণ্ডিত না। কেন? শ্রী ভগবান বাচ, এই প্রথম ভগবান গীতার জ্ঞান দেওয়া শুরু করলেন। শ্রী ভগবান বাচ অসচ্চানাম অনুশোচস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসুন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। পরমেশ্বর ভগবান বলেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অতএব যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। নতে বাহম জাতো নাসম নতম নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। আর যারা পণ্ডিত তারা এই দেহত্যাগে মোটেই দুঃখ পায় না। তুমি তো পণ্ডিতের মতো কথা বললো, অবশ্য কান্নাকাটি করছো আমার আত্মীয় স্বজন না মারা যাবে। আত্মীয় স্বজন কেউ মারা যাবে না। নতে বাহাম জাতি নাশ, তুমি আমি আগেও ছিলাম, এখনো আছি, পরে থাকবো। ভীষ্ম দ্রোণ আগে ছিল, এখন ছিল, পরে থাকবে। কেন? আমাদের অস্তিত্ব নষ্ট হয় না। যেরকম আমাদের বাড়িতে কেউ মারা গেলে আমরা কি বলি? আমার দাদু আমাদের ছেড়ে চলে গেছেন। দাদু মারা যাননি, ছেড়ে চলে গেছেন। দেহটা এখানে ফেলে দিয়ে গেছেন, আত্মা চলে গেছে। দেহিষ্ণবিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। শরীর যেরকম কৌমার, যৌবন, জরা, শিশু, বাল্য, পৌগণ্ড, কৈশোর, যুবক, তারপরে তো বৃদ্ধ হবেই। এমন নয় যে আগেকার দিন লোকে বৃদ্ধ হতো, অনেক কসমেটিক্স ছিল না, এখন যত কসমেটিক্স বেরিয়েছে আমরা বৃদ্ধ হব না। না, নিয়ম চেঞ্জ করা যাবে না। বরং আগেকার দিনের লোক
এত ধরনের কেমিক্যাল কসমেটিক্স না ইউজ করলেও তার তরতাজা শক্ত সামর্থ্য ছিল। আর আমার তো বিভিন্ন প্রকার কসমেটিক ইউজ করতে করতে শরীরের অবস্থা খারাপ। তাই দেহ যেরকম কৌমার যৌবন জরাতে পরিণত হয়, ঠিক সেই রকম আত্মাও এক সময় এই শরীরটা নষ্ট হলে তাকে ছেড়ে দেবে, অন্য শরীর ধারণ করবে। সুতরাং ভীষ্ম দ্রোণতে কেউ মারা যাবে না, শরীরটা চেঞ্জ হবে। তখন বলতে পারে তাহলে তাহলে আমরা কাঁদবো না, বাবা আরেকটা শরীর লাভ করবে, তো বাবা যে এই শরীর ছেড়ে চলে যাবে, এটা দুঃখ তো হবেই। তখন ভগবান বলছেন মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতষ্ণ সুখ দুঃখদা আগম পাইন অনিত্যম তাম তিতিক্ষস্য ভারত। সহ্য করো, কিছু করার নেই, সহ্য করো। জংহীন ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষার্ষব সম দুঃখম সুখম ধীরম স্বমৃতত্বায় কল্পতে। হে পুরুষার্ষব, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতে অপরিবর্তনে থাকেন, তিনি মুক্তি লাভের অধিকারী। সহ্য করতে, সইলে যে সহে সে রহে। সহ্য করো, কারো দেহ থেকে কান্না না করে সহ্য করো। না শত বিদ্যত ভাব না ভাব বিদ্যত শত উভয়েরপি দৃষ্টানন্ত তত্ত্বদর্শিভি। তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন অনিত্য জড় বস্তুর স্থায়ী নেই, এই জড় দেহটা স্থায়ী নেই, এই নষ্ট হবে। আর নিত্য বস্তুর বিনাশ নেই, এটা সিদ্ধান্ত হয়েছে। আত্মাকে কেউ বিনাশ করতে পারে না, আর এই শরীরকে কেউ রক্ষা করতে পারে না, এমনকি ডাক্তার কি এলআইসিও। শরীর নষ্ট হবে, ডাক্তাররাও মারা যাবে, এলআইসির এজেন্টরাও মারা যাবে, মারা যাচ্ছে। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদম ততম বিনাশায় অব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমার্হতি। যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে, সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অব্যয় আত্মা কেউ মারতে পারবে না। অন্তবন্ত ইমে দেহা নিত্য সক্তা শরীরিণা অনাসি অপ্রমেয়স্য যস্মাৎ তস্মাৎ